এই পয়েন্টে যে গতিশক্তি হবে সেটা কার সমান হবে? সেটা হবে সংঘর্ষের পূর্বে এর যে গতিশক্তি ছিল। কারণ এ কি এভাবে মুভ করে আসছে, এবং যেহেতু এভাবে মুভ করছে তার ভেলোসিটি কি হবে? ইনক্রিজ করবে, এবং সেই ভেলোসিটিটা কার ভিতর দিয়ে দেবে? অবশ্যই স্থির থাকা বস্তুর উপরে। দেন এই যে সংঘর্ষের পূর্বে এর গতিশক্তি, এই গতিশক্তিটা পাচ্ছে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে যখন ছেড়ে দিচ্ছি তখন কি সে স্থির আছে, তো তার মধ্যে একটা 1 মিটার উপরে থাকার কারণে এর মধ্যে একটা কি বিভব শক্তি আছে। এই বিভব শক্তিটা কি গতি শক্তিতে কনভার্ট করবে। গতি শক্তিতে কনভার্ট করার সময় যখন একদম ভূমিতে চলে আসবে তখন কি তার কোনো বিভব শক্তি আছে? অবশ্যই না। তাহলে জাস্ট কি শক্তি আছে? গতি শক্তি আছে। এবং এই গতি শক্তি পালাম কোন জায়গা থেকে? বিভব শক্তি থেকে। এবং এটা আমরা এর আগে দেখে আসছি। সো সংঘর্ষের পূর্বে যে এর গতিশক্তি আদি অবস্থায় এর বিভব শক্তির সমান হবে। এবং আদি অবস্থায় বিভব শক্তি কত?